বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শোলগতি ইউনিয়নের এই বয়লারে উপস্থিত আমার মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য শুভেচ্ছা জানাই। প্রিয় মা বোনেরা, আজকে আমরা এই যে রাত ধরে নির্বাচনী আমরা পথসভা করছি, তাই না? আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা হলো এই যে ভোটের যে অধিকার, এই অধিকারটা কিন্তু 17 বছর পর আপনারা আপনাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার একটা সুযোগ পেয়েছেন, তাই না? সেই সুযোগটা আপনাদেরকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। কারণ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থী, আপনাদের পছন্দের দল 12 তারিখে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। যে দল আপনাদের তৃণমূলের মানুষের কথা চিন্তা করে, যে দল আপনাদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছি। আপনারা যেহেতু নির্বাচনের আগে সব দলেরই একটা প্রতিশ্রুতি থাকে, আমাদেরও প্রতিশ্রুতি আছে নির্বাচনে, যেটি আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। সেই প্রতিশ্রুতিগুলি ইতিমধ্যে আপনারা মনে হয় শুনেছেন, তাই না? এখানে এসেছিল না ছাত্র নেতারা, বলছে না আপনাদের যে যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, তাই না? আপনার ছেলে মেয়েদের জন্য লেখাপড়া বিনা বেতনে লেখাপড়া, বলছে না? তারপরে সবার জন্য স্বাস্থ্য কার্ড, এটা বলছে। আচ্ছা, তাহলে না বলার মধ্যে কি ইমাম মুয়াজ্জিম খাদেমদের কথা বলছে? আমরা মনে করি বাংলাদেশের একটি, আমরা সবাই যাকে শ্রদ্ধা করি, যাকে সম্মান করে চলি, সেটি হলো আমাদের এই সমাজের যে এই যে মসজিদের ইমাম মুয়াজ্জিম খাদেম যারা আছে, বা ওই যে হিন্দুদের হলো আপনার পুরোহিত, খ্রিস্টানদের ফাদার, এই মানুষগুলি যারা আমাদের পথ প্রদর্শক করে, আমরা যাকে ধর্ম যাজক হিসেবে আখ্যায়িত করে থাকি, এই মানুষগুলির জন্য আমাদের যে কর্মসূচি, সেটি হলো এই ইমাম মুয়াজ্জিম খাদেমদের আপনাদের চাঁদা দিয়েই তো তাদের বেতন দেওয়া হয়, তাই না? কিন্তু সেই বেতন দিয়ে তার সংসার সচ্ছলভাবে চলাচল করতে পারে না। আমরা মনে করি যে এই মানুষগুলিকে, যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে পথ প্রদর্শন করায়, আমাদের ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় হুকুম আহকাম যেগুলো, সেগুলো মেনে চলার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন, এই মানুষগুলির জন্য আমাদের যে প্রোগ্রাম, সেটি হলো রাষ্ট্রীয় সম্মানী ভাতা। অর্থাৎ প্রতি মাসে আমরা সম্মানী ভাতার এই ইমাম মুয়াজ্জিম খাদেম দেওয়ার আমাদের সিদ্ধান্ত, যাতে করে ওই ইমাম মুয়াজ্জিম খাদেম তার ওই যে বেতন এবং এই যে সম্মানী ভাতা, প্রতি মাসে মাসে এই ভাতা পাবে, তার পরিবার নিয়ে সচ্ছল ভাবে যেন জীবনযাপন করতে পারে, সেই জন্য। আর আমাদের যে আর যেগুলো প্রোগ্রাম, সেগুলো তো শুনলেন। আমাদের এর মধ্যে ধরেন এই যে বিশেষ করে যে এই এলাকায় না, আমাদের ওই যে স্পোর্টসের, আমাদের খেলাধুলা, আমাদের এই যে বাচ্চাদের, আমরা তৃণমূল পর্যায় থেকে আমরা এটা একটা বিষয় বা সাবজেক্ট হিসেবে আমরা করতে চাচ্ছি। সেটি হলো ক্লাস 4 থেকে বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি খেলাধুলা একটা সাবজেক্ট করা হবে। এখানেও 100 মার্কের প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে। তো এই খেলার কি জন্য এটা, আমাদের বাংলাদেশের আসলে এখন যে এই যে যুব সমাজ বেশিরভাগই অধঃপতনে চলে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে।
আমাদের নেতা জনাব তারেক রহমান মনে করেন যে বেসিক যে জিনিস, এই যে ছোটবেলা থেকেই যদি আমাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলা আকৃষ্ট করতে চাই, যদি করি আমরা, তাহলে এই ছেলেরা কোনো সময় বিপথে যাবে না। এবং এই খেলাধুলা ভবিষ্যতে আপনার এই বাচ্চাদের জন্য ভবিষ্যতে এরা হলো যখন ক্লাস 4 থেকে উঠতে থাকবে, তারপরে দেখা যাবে ম্যাট্রিকের পর যদি ওই খেলাধুলার ব্যাপারে যাদের বেশি ইন্টারেস্টেড হয় ছেলেমেয়েরা, তখন সেই ছেলের প্রতি আমাদের যেটি নজর থাকবে স্কুলে এবং কলেজে, এতে করে একটা ভালো খেলোয়াড় তৈরি হয়। খেলাধুলার যে পেশা পৃথিবীর সব দেশে কিন্তু এই খেলাধুলা করে মানুষও তার জীবনযাপন করতেছে। আমরাও চাই খেলাধুলাকে পেশাগত ভাবে নেওয়ার জন্য। তার জন্য আমাদের যে ব্যাকআপ দেওয়ার মানে সরকারের পক্ষ থেকে যেটা সহযোগিতা করা, সব ধরনের সহযোগিতা থাকবে এই ছেলেপেলেদের খেলোয়াড় হিসেবে তৈরি করার। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর বোধহয় না 22 বছর বিদেশে থেকে ওনার যে বাংলাদেশ সম্পর্কে যে অ্যানালাইসিস বা প্রচুর সময় দিয়েছে বাংলাদেশের মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য উন্নয়নে, মানুষের সাধারণ মানুষের যাতে করে বাংলাদেশে সচ্ছলভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারে, সৎভাবে একটা মানুষ যেন জীবনযাপন করতে পারে, তার উপরে কিন্তু এই 22 বছরে উনি লেখাপড়া করেছেন। তার লেখাপড়ার ফলশ্রুতিতে আমাদের যে কর্মসূচি, যে কথাগুলো আগে বললাম, যে ফ্যামিলি কার্ড, তারপরে সব শ্রেণী এবং পেশার মানুষের যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, শান্তিতে যেন চলতে পারে এবং নিরাপত্তার সাথে যেন দেশটা এগোতে পারে, সেই জন্য কিন্তু উনি এই কর্মসূচিগুলি দিয়েছেন। ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে পরিকল্পনা, সেটা হলো আগামী যে বাংলাদেশ উনি বিনির্মাণ করতে চাচ্ছেন, সেটি হলো সেখানে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ 100% নিরাপত্তার সাথে চলবে, বাড়ি থেকে বের হবে, তার কর্মস্থলে যাবে, আবার বাড়িতে ফিরে আসবে, যাতে পূর্ণ নিরাপত্তার সাথে একটা মহিলাও যেমন তার কর্মসংস্থানে গেলে উনি যেন আবার পূর্ণ নিরাপত্তার সাথে বাসায় বুঝতে পারে, সেই ধরনের একটি বাংলাদেশ তৈরি করার জন্য ওনার যে এই কর্মসূচিগুলি, এই কর্মসূচিগুলি আমরা বাস্তবে রূপ দিতে পারবো তখনই যদি আপনারা 12 তারিখে আমাদের যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে তারেক রহমান হাত শক্তিশালী হবে। তারেক রহমান আমরা যদি সরকার গঠন করতে পারি, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তাহলে ইনশাল্লাহ ওই যে বললাম যে বাংলাদেশ একটা ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত একটা বাংলাদেশ, একটা পৃথিবীর উন্নত বিশ্বের যে দেশগুলি আছে সেই দেশের কাতারে আমরা আস্তে আস্তে সেই দেশের কাতারে আমরা যেতে চাই। দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদী সরকারের থাকার কারণে আমাদের কিন্তু দেশের যে অবস্থা, ভঙ্গুর অবস্থা, দেশের অর্থনৈতিক যে অবস্থা, সকল ক্ষেত্রে যে দুর্নীতি ছেয়ে গেছে দেশ, এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য এবং বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো শৈল শাসকের জন্ম না নেয়, সেজন্য তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যদি আপনারা 12 তারিখে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচন করেন। ইনশাল্লাহ আমরা আগামী 6 মাসের মধ্যে আমাদের এই যে পরিকল্পনা, যে কর্মসূচি, যে কথাগুলো আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, আমি বললাম, এগুলো আমরা ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে এগুলো বাস্তবায়ন করবো আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মুক্তির জন্য। আপনারা তো নাকি আপনাদের কাছে একটা অনুরোধ, সেটি হলো সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, অর্থাৎ সকালে ফজর নামাজ পড়ে ভোট কেন্দ্রে আপনারা যাবেন, ভোটটা দিয়ে
আমার মা বোনদের প্রতি আমার অনুরোধ, ভোটটা দিয়ে দয়া করে আপনারা বাড়িতে ফিরবেন। আমার এই অনুরোধটুকু রাখবেন তো নাকি? থাকবেন, ফলাফল না হওয়া পর্যন্ত দয়া করে বাড়িতে ফিরবেন না, এই কাজটুকু করবেন তো নাকি আপনারা? ইনশাল্লাহ আপনাদের সকলের মঙ্গল কামনা করে। তবে এলাকাবাসীর একটা দাবি দাদা, অনেকক্ষণ ধরে দাদা একটা কথা বলি, এলাকাবাসীর একটা দাবি, সেটা অনেকে আসে প্রতিশ্রুতি দিয়ে গেছে, কেউ বাস্তবায়ন করেনি কো। এলাকাবাসীর দাবি শৈলগাছি থেকে সুনিয়াগাড়ি এই এই যে পাড়েঘাট আছে, এই পাড়েঘাটে একটা ব্রিজ চাই আমরা, এই ব্রিজের প্রতিশ্রুতি দিবেন। আপনারা না বললেও আমি তো আমি কিছু বলবো। আপনি বলেন। আমি স্থানীয় হিসাবে আমি বলতেছি, এখানে উপস্থিত নৌকা থেকে আগত বিএনপির কর্মীরা এবং স্থানীয় ভাই ও বোনেরা সবার কাছে আমার সালাম আলাইকুম। এখানে আমরা ইতিপূর্বে শিপর আপনারা গেছিলেন, আমরা একটু মসজিদে নামাজ পড়ছেন, মসজিদের আমাদের এসি দরকার। এই আসলে গরিব এলাকা, 17 বা 16 বছর আমাদের এই এলাকায় দেখিনি, কোনো অনুদান আমরা পাইনি। হাজি সাহেবের সময় আকুল ভাই, ছোট ভাই, উনি আমাদের খালি একটা মোটর দিচ্ছে মসজিদে। এর নিরহী এলাকা, আপনার কাছে দাবি আমাদের আপনি ইনশাল্লাহ হয়ে যাবেন, আমরা ইনশাল্লাহ ভোট দিব ইনশাল্লাহ। আমাদের এসির আপনি পাবেন। আর যে ফ্যামিলি কার্ডটা আপনি বললেন, এই এলাকার মা বোনেরা যাতে হয়রানি না হয়, এই জন্য আপনি ইয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার দুটি কথাই আমি উত্তর দিচ্ছি। প্রথমত যে ফ্যামিলি কার্ড কিন্তু করার জন্য কাউকে ধরতে হবে না, কোনো মেম্বার চেয়ারম্যান না, কোনো উপজেলা চেয়ারম্যান না, বা কোনো এমপিও না, আপনাদের ধরতে হবে না। ভোটার আইডি কার্ড পাননি আপনারা বাড়ি বসে থেকে? হ্যাঁ, এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এরা আপনারা বাড়ির বসে থেকেই পাবেন। সরকারি মানুষেরা, সরকারি কর্মচারীরা আপনাদের বাড়ি পৌঁছে দিবে। আর আরেকটি কথা যেটা বললেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। আমরা সব সময় এই মসজিদ কোন, মাদ্রাসা কোন, এই জিনিসগুলো ডেভেলপমেন্ট করার জন্য আমরা সব সময় কাজ করেছি। আপনি যে মসজিদের কথা বললেন, আল্লাহ যদি সহায় হয়, ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আপনার মসজিদে এসি কয় টাকা লাগবে সেটা আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে মন্দিরগুলো তো ইতিমধ্যে আমাদের ইয়ার নাম কি, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা এখানে থাকেন, তারা তো জানেন। বাই দিস টাইমে আমি অবশ্য প্রত্যেকটা মন্দিরে বরাদ্দ দেওয়ার, যেটা অনুদান দেওয়ার, সেটি হয়তো ব্যবস্থা করেছি। ঈদের মানে ভোটের পরই এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। এবার ভোট যেহেতু 17 বছর পর ভোট হচ্ছে, ভোটটা কিন্তু এবার উৎসব মুখের পরিবেশে ভোট হবে, মানে ঈদের আনন্দের মতো। আমি আপনাদের সেই আনন্দ উপভোগ করে ভোট কেন্দ্রে আপনার সকাল সকাল যে ভোট দিয়ে সারাদিনটা উৎসবের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।